আজকেও নিয়ে চলে এলাম চিংড়ি মাছ দিয়ে থোড়ের ঘন্ট। খেতে তো দুর্দান্ত লাগে বন্ধুরা, গরম গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে কিন্তু অসাধারণ লাগে। তাহলে এই রেসিপিটা কিভাবে বানালাম তাহলে চলুন দেখে নেবেন। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থাকুন, বেল আইকনটা প্রেস করবেন আর ভিডিও রিলেটেড কমেন্ট করবেন। চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। তো একটা থোড়ের ঘন্ট বানাবো, তার জন্য এখানে থোড় রেখেছি হলুদ জলে ভিজিয়ে, আর রেখেছি হচ্ছে চিংড়ি মাছ। তো থোড়টা গোটা থোড় দেখাতে পারলাম না বন্ধুরা, এরকমই বাজারে কুচানো থোড় বিক্রি হচ্ছিল। তো আমি এরকমই থোড় নিয়ে এসেছি এবং হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে না কালো হয়। আর থোড়টাকে সিদ্ধ করে নিতে হবে। আর যা যা উপকরণ লাগবে সেগুলো দেখিয়ে দেব। এটা নেওয়ার সময় একটুখানি মুখে দিয়ে দেখে নেবেন কাঁচা কলার না পাকা কলার। পাকা কলারটা হলে মিষ্টি হবে আর কাঁচা কলারটা হলে কিন্তু তেতো হবে। এখন নুন দিয়ে আমি এখন গ্যাসে বসিয়ে দিচ্ছি। থোড়টা দেখে নিচ্ছি, তো সেদ্ধ হয়ে গেছে। তো একটুখানি দেখিয়েও দিচ্ছি বন্ধুরা। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব, আর এই থোড়ের থেকে জলটাও চেপে নেব, সেটাও দেখিয়ে দেব। এখানে আমি দুটো আলু, দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর কয়েকটা রসুন নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো আদা নিয়ে নিয়েছি। তো এগুলো সমস্ত কেটে নিয়ে ফিরে আসছি। এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর আদা, রসুন আর পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা কাঁচা লঙ্কাও নিতে পারেন, এই নয় যে পাকা লঙ্কাই করতে হবে। এখন আমি এই থোড়ের থেকে জলটা একটু চেপে চেপে বের করে নেব, কারণ থোড়ের জলটা চেপে নিতে হবে। তো আমি এইভাবে চেপে চেপে জলটা বের করে নিচ্ছি। তো একটুখানি আমি দেখিয়ে দিলাম। থোড়ের জল চেপে বের করে নিয়েছি। একটা কড়া বসিয়ে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো চিংড়ি মাছটা খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিতে হবে, নইলে শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিচ্ছি, আলুগুলো ভেজে তুলে নেব। সামান্য নুন অ্যাড করে দিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে দিচ্ছি, সামান্য। তেলটা গরম হয়ে গেছে, হাফ চা চামচ আমি গোটা জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন ফোড়নটা ভালো করে ভেজে নেব। তো ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আমি যে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজ দুটো দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা একটু ভেজে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি, আর একটু বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো 1 চা চামচ করে। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চি 1/2 চা চামচের মতো। ভালো করে এখন আমি মশলাটা কষে নিচ্ছি। মশলাটা কিছুটা কষানোর পরে এখন আমি চিংড়ি মাছ আর আলুটা অ্যাড করে দিলাম। আর থালাটা ধুয়েও আমি জলটা দিয়ে দেবো, কেননা তেল লেগে রয়েছে। এখন আমি মশলার সাথে এই আলু চিংড়ি মাছটা ভালো করে একটু কষিয়ে নেব। ভালো মতোই কষিয়ে নিলাম চিংড়ি মাছ আলু দিয়ে। এখন আমি থোড়গুলো দিয়ে দেবো। থোড়টা দিয়েও আর একটু আমি কষিয়ে নেব মশলার সাথে।
দিচ্ছি পরিমাণ মতো নুন আর হচ্ছে চিনি। তো আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে কষে নিলাম। এখন আমি গরম জল হতে দিয়েছি। তো এখানে পরিমাণ মতো আমি জল অ্যাড করে দেব। তো খুব ভালো মতোই কষে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখন পরিমাণ মতো এখানে আমি জল অ্যাড করে দিলাম। আর থোড়ের ঘন্ট কিন্তু একদমই শুকনো শুকনো হবে। তো ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেওয়ার পরে আর একটুখানি জল দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আঁচটা লো টু মিডিয়াম করে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চলে এলাম। এখন আমি দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা, নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে কিনা। তো আর একটুখানি আমি শুকিয়ে নেব বন্ধুরা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, থোড় তো সেদ্ধ হয়েই গেছে, কারণ আমি যখন সিদ্ধ করেছিলাম তখনই তো সেদ্ধ হয়ে গেছিল। আর এখন তো আরো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। নুন ঝাল মিষ্টি সবই সম পরিমাণ আছে। তো যেটুখানি জল জল ভাব আছে সেটুখানিও আমি টানিয়ে নিচ্ছি। তো যেটুখানি জল জল ভাব ছিল সেটুখানি টেনে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দেব হচ্ছে গাওয়া ঘি, দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। গরম মশলা ঘি দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। চিংড়ি মাছ দিয়ে থোড়ের ঘন্ট অলমোস্ট ডান। এখন আমি সার্ভ করে দেব বন্ধুরা। একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন। এখন আমি সার্ভ করে দিচ্ছি। রুটি পরোটা ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে, আর অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা। একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখুন। থোড়ের ঘন্ট রেডি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন। আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।